সাংবাদিকদের সরাসরি প্রশ্ন মির্জা ফখরুলকে, তারেক রহমান আসছেন কবে? মির্জা ফখরুলের ছোট্ট জবাব, মামলা শেষ হলে তবেই দেশে ফিরবেন তারেক রহমান। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে যাবে। এ নিয়ে আর কোনো কথা বলেননি লন্ডন থেকে 11 দিন পর দেশে ফেরা মির্জা ফখরুল। শুধু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তবেই দেশে ফিরবেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, সেই শুভক্ষণটি কবে নাগাদ দেশে ফিরবেন তারেক রহমান? তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। দলটির নেতাকর্মীরাও বিষয়টি বুঝতে চাইছেন। প্রশ্ন হচ্ছে, মামলা চলমান থাকায় তিনি কি দেশে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, নাকি মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তিনি? গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বিএনপি নেতাকর্মীদের অনেকেই ভেবেছিলেন তারেক রহমান হয়তো দ্রুত দেশে ফিরবেন। অন্তর্বর্তী সরকারের 4 মাস পার হতে চললেও তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন সেটি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না বিএনপি নেতারা। তাদের মূল লক্ষ্য এখন তারেক রহমানের মামলা প্রত্যাহার। তারা বলছেন তারেক রহমান যাতে দেশে ফিরতে পারেন সেজন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে আইনগত এবং রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা। বাংলাদেশে সত্যিকার অর্থে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা হলে তবেই দেশে ফিরবেন তিনি। বিএনপিপন্থী আইনজীবীরা ইতিমধ্যে তারেক রহমানের মামলা প্রত্যাহার করার জন্য দাবি তুলে ধরেছেন। তাদের অনেকের আশঙ্কা হচ্ছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এমন অবস্থায় মামলা প্রত্যাহার করার আগে তিনি দেশে আসলে বিষয়টি ইতিবাচক নাও হতে পারে। দেশে ফিরে আসার আগে মামলা প্রত্যাহার করানো সম্ভব হলে সেটি তার জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হবে। তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলাগুলো প্রত্যাহার করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বলছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের অন্যতম আইনজীবী কায়সার কামাল। যদিও মাসখানেক আগে কায়সার কামাল বলেছিলেন তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করা হবে। তবে কি তারা সে অবস্থান থেকে সরে এসেছেন? এমন প্রশ্নে কায়সার কামাল বললেন, মামলা প্রত্যাহার করার বিষয়টি আইনগত প্রক্রিয়ার অংশ। তিনি বলেন, শুধু তারেক রহমানের মামলা নয়, রাজনৈতিক প্রতিহিংসার বশে আওয়ামী লীগের সময়ে যেসব রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছিল সে সব মামলা প্রত্যাহারের দাবি করা হচ্ছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়া, আমাদের সিআরপিসি আইন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে সেই মামলাগুলোকে আমরা মোকাবেলা করব। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে 3য় সপ্তাহে 2টি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এর মধ্যে একটি জেলা পর্যায়ের কমিটি এবং অন্যটি মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আগামী 31 ডিসেম্বরের মধ্যে জেলা পর্যায়ের কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবে। জেলা কমিটি সুপারিশ করে দেবার পর সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করা হবে। এরপর তালিকা তৈরি করে মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করবে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। তাহলে ঠিক কবে দেশে ফিরবেন তারেক রহমান? 1/11-এর সময় তারেক রহমানের নামে মোটা দাগে 17টি মামলা হয়েছে। সারা দেশে বিক্ষিপ্তভাবে হয়েছে আরও 70টি মামলা। 5টি মামলায় সাজা দেয়া হয়েছে। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও সম্পদের তথ্য গোপনের মামলা রয়েছে। এছাড়া কর ফাঁকি ও চাঁদাবাজির মামলাসহ 15টি মামলা স্থগিত রয়েছে। 1/11-এর সময় 2007 সালে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। পরের বছর 3 সেপ্টেম্বর মুক্তি পেয়ে লন্ডনে চলে যান তিনি। এখনও তিনি সেখানেই আছেন। আমাদের সূত্রগুলো বলছে, জানুয়ারিতেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বিরুদ্ধে থাকা একটি বড় মামলা নিষ্পত্তি হতে পারে জানুয়ারিতে, আর ডিসেম্বরের 31 তারিখ অবধি জেলা পর্যায়ে রাজনৈতিক ও হয়রানিমূলক মামলাগুলোর তথ্য চলে যাবে সরকারের কাছে। জেলা কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো পরীক্ষা নিরীক্ষার পর প্রত্যাহারযোগ্য মামলা প্রত্যাহার হয়ে যেতে পারে। ফলে জানুয়ারিতেই খুলে যেতে পারে তারেক রহমানের দরজা। বীরের বেশে ফিরতে পারেন তিনি নিজ দেশে। দলের নেতাকর্মী ও সমর্থকরা সে অপেক্ষাতেই আছেন।
কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।